নমস্কার বন্ধুরা, আজ দুপুরবেলা এই গরমের মধ্যে খুব আম মাখা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আমি কিভাবে আম মাখা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি নিয়েছি কালো সরিষা, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সরিষা ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। আপনারা চাইলে এখানে কাসুন্দিও দিতে পারেন। আমার কাছে যেহেতু কাসুন্দি ছিল না, তাই আমি শুধু সরিষাটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আমটাকে আমরা সাধারণত গ্রেটার দিয়ে ছোট ছোট সরু সরু ফালি করে কেটে নিই, কিন্তু এক্ষেত্রে আমি একটু অন্যরকম করলাম। এভাবে চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করলেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা পুড়িয়ে, তারপর নিয়েছি বিট নুন, চিনির পাউডার, চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর লেবু পাতা। এবার প্রথমেই এখানে আমরা বিট নুন দিয়ে যে শুকনো লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাকে বেশ ভালোভাবে ডোলে মাখিয়ে নেব। আর পোড়া লঙ্কাটা মাখাতে দিলে কি একটা পোড়া লঙ্কার যে ফ্লেভারটা আছে, যে গন্ধটা আছে, ওই গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি। এবার এক এক করে চিনি গুঁড়ো, এখানে আপনারা গোটা চিনিও নিতে পারেন, চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর লেবু পাতাটাকে আমরা মাঝখান থেকে 2-3 বার ছিঁড়ে দিয়ে দেব। এবার ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার যে সরিষা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব ও আবারও বেশ ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। এটার পরিবর্তে আপনারা কাসুন্দি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেব। যে কোনো ধরনের মাখা একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে তারপরে খেলে সেই মাখাটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই মাখিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে তারপরে সেই মাখাটা খাবেন। এবার সকলে মিলে বসে পড়লাম কলা পাতার উপরে নিয়ে। আর যে কোনো মাখা একটু কলা পাতায় খেতে ভালো লাগে, তাই কলা পাতায় নিয়ে গল্প করতে করতে দুপুরবেলা খেয়ে নিলাম।